হ্যালো বন্ধুরা, দেখো আজকে নিয়ে আইছি মাছ, তারপর আদা কাঁচা লঙ্কা এগুলা দিয়ে আজকে আমি বানাবো মাছের ভাপা। তো দেখতে থাকো, আমি সব কিছু রেডি করে নিয়ে আই। তো দেখো বন্ধুরা, নিয়ে আইছি আদা আর কাঁচা লঙ্কা বাটটা। তো এবার দিয়ে দেবো মশলা। ডাইরেক্টলি আমি মাছের মধ্যে নিয়ে নিতেছি, দিয়ে দিতেছি হলদি, স্বাদ মতো লবণ, একটু গুঁড়ামরিচ কালারের লেগে। আর এখানে আমি জিরা ধনিয়া কিচ্ছু দিতাম না, দিয়া দিতেছি আদা কাঁচা লঙ্কা বাটা। তো এটি মাখালামও আমি এখানে ছোট মাছটা নিছি। আজকে ছোট মাছটা আনছি আমরা, রেলেগে ছোট মাছটাই করছি। কিন্তু এই রান্নাটা যদি বড় মাছ দিয়া করা যায় তাহলে আরও ভালো হয়। তো দেখো কড়াইতে দিতেছি, আমি কিন্তু এটা তেল ছাড়াই রান্না করবো। প্রথমে তেলটা আমি লাস্টে দিব। কড়াইতে দিতেছি হালকা একটু তেল, বেশি না। তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে গা, এবার আমি দিয়া দিব মাছগুলা। এদিকে এবার আমি এক দুবার একটু নাড়াচাড়া করে দেব। এই রান্নাটা হইব সম্পূর্ণ আদার উপরে। আদাটা বেশি দিতে লাগবো, আর তেলটা দিব আমি একদম নামানোর আগটা দিয়া। তারপরে যাইয়া রান্নার টেস্ট আইব। এবার দেখো বন্ধুরা, আমি যে মশলা মাখছিলাম ওই বাটিটার মধ্যে একটু জল দিয়ে দিব। এই জলগুলোই আমি মাছের মধ্যে দিব, কারণ মাছটা তো সিদ্ধ হইতে লাগবো। এই মশলার জলগুলোই দিব আমি মাছের মধ্যে। দেখো আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের আঁচটা কমাইয়া দিব, কমাইয়া দিয়া ঢাকা দিব। ঢাকা দিলাম, মাছটা হইতে থাকুক। তো দেখি বন্ধুরা এবার কেমন হইতাছে। দেখো মাছটা সিদ্ধ হইতাছে, সুন্দর একটা আদা স্মেল বাইরে হয়ে গেছে। এই মাছটা অ্যাকচুয়ালি এটার মধ্যে বড় মাছ যদি হয়, তাজা মাছ হলে খুব ভালো। তাজা বড় মাছ হলে, ধরো যেমন বড় যে কোনো মাছ, রুই মাছ, কাতল মাছ, এসব মাছ হলে রান্নাটা ভালো হয়, খাইতে আরও টেস্ট হয় মাছগুলা। যেমন আদার পরিমাণ একটা বড় মাছের পিসের সাথে ছোট চামচে 1 চামচ আদা বাটা লাগে। এই পরিমাণে এবার যতটা মাছের পিস হইব অত চামচই আদা দিতে লাগবো। সম্পূর্ণ আদার উপরে হইব, কোনো জিরা ধনিয়ার গুঁড়া কিছুই লাগতো না। নামানোর আগে জাস্ট দেখতে থাকো, আমি নামানোর আগে সরষের তেল দিব। তো মাছের স্বাদটাই অন্যরকম হয় আর কি। দেখতে থাকো, মাছটা সিদ্ধ হয়ে আসুক, তারপরে আইতাছি আবার। তো দেখো বন্ধুরা, মোটামুটি মাছটা সিদ্ধ হয়ে গেছে গা। তো আমি দিয়া দিতেছি এবার সরষের তেল। তেল দিয়া আমি ঢাকা দেব। তো দেখো বন্ধুরা, এবার একটু নাড়াচাড়া করে দিব। খুব সুন্দর একটা স্মেল বাইরেছে আদা সরষের তেলের।
এই রান্নাটা খাইতে খুব টেস্ট, গরম ভাতের সাথে খুব টেস্ট লাগবে খাইতে। বাট আদার পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাইলে কিন্তু বেশি ঝাল হয়ে যাব, খাওয়া যাইতো না, কিন্তু আদার পরিমাণটা ঠিকঠাকভাবে দিতে লাগবে। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামাইয়া নিব খাওয়ারের জন্য। দিয়া দিব ধনিয়া পাতা। তো দেখো বন্ধুরা, আদা দিয়ে মাছ ভাপা আমার রেডি। দেখো খাওয়ারের জন্য গরম ভাতের সাথে সেই স্বাদ। একবার বানিয়ে খেয়ে দেখো, যদি বড় মাছ হয় তাহলে তো আরও স্বাদ হইব। তবে ধনিয়া পাতা দিতে ভুলিও না, ধনিয়া পাতা না দিলে মাছের টেস্টই আইতো না। এটা ধনিয়া পাতা দিলে খুব ভালো একটা টেস্ট আয়ে। তো ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে থাকো।